রাজবাড়ীতে মাজারে হামলা ও সংঘর্ষের সময় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে গোয়ালন্দঘাট থানায় পুলিশের পক্ষ থেকে অজ্ঞাতনামা 3 থেকে 3,500 জনকে আসামি করে এই মামলাটি হয়। এদিকে ঘটনার পর থেকে মাজার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। শুক্রবার জুমার নামাজের পর নুরাল পাগলের মাজারে তৌহিদি জনতার ব্যানারে হয় বিক্ষোভ। এ নিয়ে উত্তেজনার এক পর্যায়ে নুরাল পাগলের ভক্তদের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। এ বিষয়ে সবশেষ জানাতে রাজবাড়ী থেকে এখন যুক্ত হচ্ছেন রিপোর্টার আশিকুর রহমান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। নুরাল পাগলের এই দরবার শরীফটি প্রতিদিন শত শত ভক্তের পদচারণায় মুখরিত থাকতো, কিন্তু গতকাল তৌহিদি জনতার ব্যানারে এই দরবার শরীফে হামলার পর এখানে একেবারে শুনশান নীরবতা বিরাজ করছে। আমি একটু ক্যামেরার সাহায্যে দেখাতে চাই। এখানে গতকাল উৎসুক জনতা হামলা করে, তৌহিদি জনতার ব্যানারে হামলা করে বিক্ষুব্ধ জনতা, এবং তাদের একটি অভিযোগ ছিল যে নুরুল হক ওরফে নুরাল পাগল তিনি নিজেকে ইমাম মাহদি দাবি করতেন। তিনি গত 23 আগস্ট মৃত্যুবরণ করার পর তার এখানে কবর দেওয়া হয় 12 ফুট উঁচুতে, সমতল থেকে 12 ফুট উঁচুতে, এবং কাবা শরীফের আদলে সেই কবরটি রং করা হয়। এই বিষয়টি নিয়েই বেশ কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল, এবং এই উত্তেজনার পরই কালকে গলন্দে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় তৌহিদি জনতা, এবং এই বিক্ষোভ সমাবেশের পরেই এখানে আসলে তৌহিদি জনতার ব্যানারের বিক্ষুব্ধ জনতা তারা এখানে আসার পর এই মাজারের ভেতরে যারা নুরাল পাগলের ভক্তবৃন্দ ছিল তাদের সঙ্গে এখানে হামলা হয় তৌহিদি জনতার। সংঘর্ষের ঘটনা ঘটে, এবং সংঘর্ষের পরেই এখানে নুরাল পাগলের যে কবরটি ছিল সেই কবরটি থেকে তার মরদেহ তুলে মহাসড়কের উপরে নিয়ে পুড়িয়ে ফেলা হয়, এবং এরপর থেকেই কিন্তু এখানে এই শুনশান নীরবতা বিরাজ করছে। আমরা দেখতে পেয়েছি যে 2-1 করে উৎসুক জনতা এখানে ভিড় করছে দেখার জন্য, এখানে কি ঘটছে সেই বিষয়গুলো দেখার জন্য। এবং সর্বশেষ তথ্য অনুযায়ী পুলিশ যেটি বলছে যে গতকাল এই যে হামলা বা সংঘর্ষের ঘটনা নিয়ন্ত্রণ করার সময় পুলিশের উপরে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় 10 থেকে 12 জন পুলিশ সদস্য আসলে আহত হন, এবং তাদের 2টি গাড়িও ভাঙচুর করা হয়। এই পুলিশের উপরে হামলা এবং গাড়ি ভাঙচুরের যে ঘটনা, এই ঘটনায় এখন পর্যন্ত গোয়ালন্দঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলাটি গোয়ালন্দঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় 3000 থেকে 3500 জনকে আসামি করা হয়েছে। এছাড়া এই যে দরবার শরীফে যে হামলা, এই হামলার ঘটনায় আলাদা মামলা দায়ের করা হবে বলে আমাকে গোয়ালন্দঘাট থানার ওসি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজবাড়ীর গোয়ালন্দ থেকে সর্বশেষ। নুরাল পাগলার মাজারে হামলার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম রাজবাড়ীর গোয়ালন্দে।